হ্যালো সবাইকে, বীরেন্দ্র টিউটোরিয়ালসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি বীরেন্দ্রনাথ বর্মন। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে ফাইবারের ক্যাশ অ্যাডভান্স সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব যে ফাইবারের ক্যাশ অ্যাডভান্স কতটুকু সুবিধা দিয়ে থাকে আপনাদের। তো এটা সম্পর্কে আসলে বিস্তারিত বলতে গেলে অনেক কিছুই বলতে হয়। যে ফাইবারের ক্যাশ অ্যাডভান্সে এখানে যদিও বলা আছে যে নো ইন্টারেস্ট, সেক্ষেত্রে আসলে নো ইন্টারেস্ট না, আপনাকে একটি নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে থাকে। যারা এই ফিচারের অন্তর্ভুক্ত তারা আসলে শুধু এই ফিচারটি থেকেই ক্যাশ অ্যাডভান্সটি নিতে পারবে। আর যারা অন্তর্ভুক্ত না তারা হাজার চেষ্টা করলেও পারবে না। আপনি যদি কন্ট্যাক্ট করেন সাপোর্টে, তারপরেও ওনারা আপনাকে দিতে পারবে না। তো এটা আসলে নির্ভর করে আপনার ক্যাশ অ্যাডভান্স পাওয়ার এলিজিবিলিটি নির্ভর করে আর্নিং এর উপর, আবার আপনার ওভারভিউ কতটুকু কি আছে এটার উপর নির্ভর করে আপনাকে ক্যাশ অ্যাডভান্সটা দিয়ে থাকে। তো এক্ষেত্রে বিভিন্ন জনকে বিভিন্ন অ্যামাউন্ট দিয়ে থাকে। তো অ্যামাউন্টের আসলে এখানে ঠিক থাকে না। যেমন আমার প্রথম ক্ষেত্রে আমি বলি যে প্রথম যখন আমি ক্যাশ অ্যাডভান্স নিয়ে থাকি সেক্ষেত্রে আমি পেয়েছিলাম যে $2500 পর্যন্ত, যে আমার $2500 পর্যন্তই লিমিট ছিল। তারপরে দ্বিতীয়বার যখন আমি নেই সেক্ষেত্রে আমাকে $3500 দিয়েছিল। তো এটা আসলে নির্ভর করে যে আপনার ইনকাম যদি বেশি হয় সেক্ষেত্রে আপনাকে বেশি দিবে, আবার যদি ইনকাম কম হয় সেক্ষেত্রে আপনাকে কম দিবে। তো এটা আসলে সুবিধা ও অসুবিধা বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। যে সুবিধা হচ্ছে কি, যে আপনি যদি ব্যাংকে যান অথবা ব্যাংক থেকে লোন তুলতে যান সেক্ষেত্রে আপনাকে 15% সুদ দিয়ে লোন তুলতে হবে। তো 15% আসলে একটা হিউজ অ্যামাউন্ট। আর সেটার ক্ষেত্রে আসলে হয়রানিরও অনেক কিছু থাকে, যে আপনাকে যে 15% আগে ক্যাশ অ্যাডভান্স করতে হবে, যে তাদের কাছে ক্যাশ অ্যাডভান্স করতে হবে, আপনার ছবি দিতে হবে, আপনার ভোটার আইডি দিতে হবে, আবার আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে, ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে চেক জমা দিতে হবে, অনেক কিছুই ভেজাল থাকে। তো এক্ষেত্রে আপনার যদি ইমার্জেন্সি হয়ে থাকে আর আপনি যদি ফ্রিল্যান্সার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার সুবিধা হচ্ছে কি, যে আপনার যদি এই ফিচারটি থাকে সেক্ষেত্রে আপনি শুধু জাস্ট এক ক্লিকেই আপনি আপনার টাকা তুলতে পারতেছেন। তো এটার সুবিধা হচ্ছে এটাই যে এখানে আপনাকে কোনো ক্যাশ অ্যাডভান্স দিতে হচ্ছে না, আপনার বাড়ির জমির কাগজ অথবা বাড়ির দলিল অথবা আপনাকে চেক দিতে হচ্ছে না। আর এটার সুবিধা হচ্ছে আরেকটা, যে এখানে আপনাকে ফোর্স করা হবে না যে আপনাকে এই মাসে অথবা এই সপ্তাহে কিস্তি দিতে হবে, যে কিস্তি দিতেই হবে এমন কোনো কথা না। এটা হচ্ছে কি, আপনার ইনকাম যত হবে তত কাটবে, ইনকামের 40% কেটে নিবে। তো ইনকামের 40% যখন কাটবে, তো এটা সম্পর্কে আমি একটু আপনাদের ধারণা দেই। যে আপনি যদি একটি $10 অর্ডার পান, ঠিক আছে, $10 অর্ডার পেয়ে থাকলে আপনার 20%, মানে ফাইবার থেকে 20% যেটা চার্জ কাটে, সেক্ষেত্রে আপনার $2 চলে যাচ্ছে, যেটা হচ্ছে $2 চলে গেল। এখন নেট ইনকাম থাকলো আপনার $8। তো $8 পরে হচ্ছে কি, যে এই $8 যদি আপনি 40% করেন সেক্ষেত্রে 40% করলে আপনার হচ্ছে 3.20, $8 40% করতে গেলে হচ্ছে 3.20 কেটে নিবে। আর আপনার অ্যাকাউন্টে থাকবে, যেটা আপনি উইথড্র করতে পারবেন, সেক্ষেত্রে থাকবে $4.80। ঠিক আছে, এটা হচ্ছে একটি সাধারণ ধারণা। তো এখন আপনাদের সাথে আরেকটি বিষয় নিয়ে আমি আলোচনা করতেছি, যেটা হচ্ছে কি, ফাইবারের ক্যাশ অ্যাডভান্সে আপনি যদি ক্যাশ অ্যাডভান্স নিয়ে থাকেন, এটার বেনিফিটটা আপনাদের সাথে একটু আলোচনা করে থাকি। যে আপনি সাপোজ আমার ক্ষেত্রে বলি যে আমি $3500 নিয়েছি, যে $3500 আপনাকে দেখাচ্ছি, আমি বড় করে দেখাই একটু। হ্যাঁ, আপনাকে এখন $3500 হিসাব দিচ্ছি, যে $3500 আমি লোন নিলাম। তো বর্তমানকার রেট যদি আমি হিসাব করি, যে $3500 আমি 100 করে ডলার রেট ধরলাম, যে $3500 মানে আমার হচ্ছে 3.5 লাখ। তো
3.5 লাখ টাকা আমি হিসাব করলাম যে 3.5 লাখ, ঠিক আছে, 3,50,000। তো এটার ক্ষেত্রে যদি আমি এখন আপনার সাধারণ লোনে যদি হিসাব করি যে 50% যদি করতে চাই, তাহলে আমি ইন্টু দিলাম যে 15% দিয়ে আমার আসতেছে প্রায় 52,500 টাকা সুদ, ঠিক আছে। এটা হচ্ছে এক বাৎসরিক হারে আমার এটা আসতেছে। যদি আমি সাধারণ লোন নিতে চাই, যে কিস্তি হারে, যে সাধারণ বাংলাদেশি আমি যদি লোন নেই, সেক্ষেত্রে আমাকে পেড করতে হচ্ছে 52,500 টাকা, ঠিক আছে। আবার এই 52,500 টাকা আমাকে আগেই পেড করতে হবে। আগেই পেড যদি করে থাকি, সেক্ষেত্রে আমার টাকা থাকতেছে 3 লাখ, ঠিক আছে। তো 3 লাখে আমাকে প্রায় 52,500 টাকা সুদ দিতে হচ্ছে। অথচ আপনি যদি ফাইবারে নিয়ে থাকেন, যে ফাইবারে আমি $3500 নিলাম, $3500 আমাকে পেড করতে হয়েছে কত, $477 এক্সট্রা হিসেবে। আমি আপনাদের দেখাচ্ছি, হ্যাঁ, যে এখানে আমাকে $477 এক্সট্রা পেড করতে হচ্ছে। যে $477 যদি আমি হিসাব করি, সেক্ষেত্রে হচ্ছে 477 ইন্টু 100, সেক্ষেত্রে হচ্ছে আমার 47,700 টাকা পেড করছি, ঠিক আছে। তাহলে এখানে আমার কতটুকু হচ্ছে, 52,000 থেকে আমি 47,000, এখানে 5,000 টাকা এমনিতেই কম হয়ে গেল। আবার এখানে কি হচ্ছে যে আমি এখানে পাইলাম প্রায় কিন্তু 3.5 লাখ, আর যেখানে আমাকে 3 লাখে শোধ করতে হচ্ছে 52,000। তো সব দিক দিয়ে বিবেচনা করলে আসলে ফাইবারের ক্যাশ অ্যাডভান্সটা নেওয়া আপনাদের জন্য সুবিধা, যদি আপনি এই ফিচারের অন্তর্ভুক্ত হয়ে থাকেন। আর আপনার যদি ইমার্জেন্সি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি নিতে পারেন। আর এটার আরেকটি খারাপ দিক আমি সেটাও আলোচনা করি, যে আমি যখন এই ক্যাশ অ্যাডভান্স নেই, তখন এটার আসলে ডলারের রেট ছিল আমাদের কম। ডলারের রেট ছিল আমার প্রায় 82 টাকা সামথিং। তো 82 টাকা সামথিং এ যখন লোন তুলি, সেক্ষেত্রে আপনি হিসাব করেন যে 82 টাকা 82 ইন্টু 3500, ঠিক আছে। তো এক্ষেত্রে হয় কি যে প্রায় 2,87,000 টাকা আসতেছে। তো 2,87,000-এ আসলে এখানে হচ্ছে কি যে 2,87,000 যখন আপনার অ্যামাউন্টটি আসতেছে, পরবর্তীতে ডলারের রেট বৃদ্ধি হওয়াতে আমাকে কিন্তু বেশি পেড করতে হচ্ছে। যে 82 টাকার জায়গায় আমাকে এখন 100 টাকা হারে পেড করতে হচ্ছে, যেটা আসলে একটি খারাপ দিক। কিন্তু এটা যদি হিসাব করতে যান, তাহলে তো সব দিক দিয়েই লস। কারণ আর বাংলাদেশের লোনের থেকে আপনার লাভ, কিন্তু আপনাকে বাংলাদেশের লোন করতে গেলে অনেক কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। বিশেষ করে চেক জমা দিতে হয়, আরো অনেক কিছুই করতে হয়, যেটার জন্য আসলে ফাইবারেই বেস্ট মনে হয় আমার কাছে। তো আপনি যদি এই ফিচারের অন্তর্ভুক্ত হয়ে থাকেন, আর আপনার যদি খুব ইমার্জেন্সি প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি এটা তুলতে পারেন। আর ফাইবার যতই বলুক যে এখানে ফাইবারের ওখানে কিন্তু আসলে বলা আছে যে নো ইন্টারেস্ট। আসলে নো ইন্টারেস্ট বলতে ওখানে ওটাকে বোঝানো হয়নি সম্ভবত, যে এখানে আসলে ওরা একটি অ্যামাউন্ট দিয়ে থাকে, যে আপনি যেমন যদি $3500 নেন, সেক্ষেত্রে আপনার সম্ভবত 40%, যে 40% হারে যতটুকু আসে, যেমন আমার ক্ষেত্রে আসছিল $3500, আমাকে পেড করতে হচ্ছে $3977, ঠিক আছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে করে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে থাকেন। ধন্যবাদ।